মন্টু আর পিন্টু দুই চোর। মন্টু হলো বড় চোর আর পিন্টু হলো তার চেলা। দুজনেই পরিকল্পনা করে বিভিন্ন জায়গায় চুরি করে আর রাতের বেলা পুকুর পাড়ে বসে চুরির মাল দুজনের মধ্যে ভাগাভাগি করে নেয়। কিন্তু ইদানিং তাদের রোজগার প্রায় হচ্ছে না বললেই চলে। তাই তারা দুজনে খুব মন খারাপ করে বসে আছে পুকুর পাড়ে। এরকম করে চললে কি করে কি হবে বলো তো গুরু? চুরি চামারি ছেড়ে এবার কি চাকরির পরীক্ষা দিতে হবে নাকি? হ্যাঁ, আরে না না তুই তোরা অলক্ষণের কথা মুখেও আনিস না। আমাদের অত খারাপ দিন এখনো আসেনি। হ্যাঁ কি বলছো গুরু? লাস্ট 1 মাস ধরে ভালো করে তো চুরি করতে পারছি না। চুরি করতে গেলেই ধরা পড়ে যাচ্ছি, আর ধরা পড়লে তো রক্ষে নেই। কি মার মারে বাবু, এখনো পিঠে লাল লাল দাগ হয়ে আছে। আমারও একই অবস্থা রে। ইদানিং চুরির মার্কেট একদম ডাউন। এদিকে ধরা পড়ে মার খাচ্ছি আর ওদিকে টাকা নিয়ে না গেলে বউ দাঁত খিচাচ্ছে। ঠিক আছে যাই। তাহলে ভাবো গুরু, তুমি গুরু হয়েই তোমার এই অবস্থা। তোমার হাতে কত কায়দা, আর কত ওরা কি বলে ও, আরে বলো না, হ্যাঁ স্কিল। আর এখানে আমি তো তোমার সামনে সামান্য চেলা, তাহলে আমার কি অবস্থা ভাবো একবার। ভাবতে হবে, অন্য কিছু একটা ভাবতে হবে, বুঝলি? এভাবে আর হবে না। এভাবে হবে না মানে? তুমি কি চুরির লাইন ছেড়ে দেওয়ার কথা ভাবছো নাকি গুরু? আরে না না, পাগল নাকি? চুরি ছাড়া আমি কোন কাজটা করতে পারি? হ্যাঁ, তবে চুরি করা অন্য রাস্তা ভাবতে হবে। আমার গুরু শ্রী কালুচন্দ্র কনিভাঙা বলতেন, সময়ের সাথে চুরির ধরনও পাল্টাতে হয়। কিভাবে চুরি করবে শুনি? দাঁড়া দাঁড়া, ভাবতে দে। একটা চমৎকার আইডিয়া পেয়েছি। আমরা জুতো চুরি করব। বলো কি, শেষ পর্যন্ত জুতো? এটা কি বলছো গুরু? জুতো চুরি করলে তোর সমাজে আমাদের কি সম্মান থাকবে বলো? আরে আগে পুরোটা শুনবি তো, কথার মাঝখানে কথা কাটে। শোন, একটু দূরে যে মন্দিরটা আছে না, সেখানে প্রতিদিন প্রচুর লোকজন আসে পুজো দিতে। ওই মন্দিরের ঠিক সামনে আমার দাদু একটা দোকান কিনেছে। এটা এখন ফাঁকাই পড়ে আছে, বুঝলি? বুঝলাম। ওই জমিতে আমরা একটা জুতোর দোকান খুলি। মন্দিরে যারা আসবে তারা জুতো খুলে মন্দিরে ঢুকবে, তুই সেই সুযোগে কারো জুতো চুরি করবি। এবারে সে মন্দির থেকে বেরিয়ে দেখবে জুতো উধাও। খালি পায়ে তার ঘরে যেতে পারবে না। তখন সামনেই আমাদের জুতোর দোকান দেখে আমাদের দোকান থেকেই জুতো কিনবে। আরে গুরু, কি আইডিয়া দিলে গুরু! আরে বাহ, সাবাস গুরু, সাবাস! ফাটাফাটি আইডিয়া একেবারে। এখনো তো শেষ হয়নি, পুরোটা শোন। যে জুতোগুলো তুই চুরি করবি সেগুলোকেই পালিশ করে আবার আমরা আমাদের দোকানেই বেচবো, যাকে বলে একেবারে ডবল লাভ। গুরু, গুরু তোমার পাটা একটু বাড়িয়ে দাও গুরু, একটু তুলো নি। থাক থাক, ওসবের দরকার নেই। তাহলে কালকেই কয়েকটা জুতো কিনে দোকান সাজিয়ে বসবো। কাল থেকেই আমাদের কাজ শুরু। আসুন দাদা, আসুন দিদি, ভালো জুতো। আসুন আসুন আসুন, আসুন দাদা, আসুন দিদি, ভালো জুতো। আসুন আসুন, নিয়ে যান বিভিন্ন রকমের জুতো, দেশি বিদেশি বিভিন্ন রকমের জুতো আছে, ছোট বড় সব রকম জুতো আছে। আসুন দাদা, আসুন দিদি। আসুন আসুন আসুন, রং বেরঙের জুতো চলে আসুন, বাচ্চাগুলো সবাই চলে আসুন। আমার জুতোটা কোথায় গেল? এখানেই তো খুলে রেখেছিলাম। দূর দূর, এবারে কি খালি পায়ে ঘরে যেতে হবে নাকি? আসুন দাদা, আসুন দিদি, আসুন আসুন আসুন। ভালো জুতো, সস্তা এবং টেকসই, কম দামে সস্তা টেকসই জুতো নানান রঙে চলে আসুন। হয়তো একটা জুতোর দোকান দেখছি, যাই ওখান থেকে একটা একটা জুতো কিনে নি। এই যে, এই যে ভাই, একটা জুতো দাও তো। আমার জুতোটা মন্দিরের বাইরে থেকে চুরি হয়ে গেল। তাই নাকি? এ বাবা, আর বলবেন না। আজকাল চোরের উপদ্রব এত বেড়ে গেছে না যে কি বলবো। এই নিন। এইটা এইটা বেশ মানিয়েছে। তা তা কত দেব? 300 টাকা অনলি। কি গুরু, আজ হলো? আরে এই দেখ, সকাল সকাল 300 টাকা বউনি। নে নে, ওই জুতোটা মুছে ফেল দেখি। একদম নতুন জুতো, একটু মুছে নিলে এক্ষুনি বিক্রি হয়ে যাবে।
এই নিন দাদা, একদম লেটেস্ট আইটেম, এই মাত্রই আমার দোকানে এলো। মাত্র 400 টাকা। কি গো, সকাল সকাল কোথায় গিয়েছিলে বলো তো? হ্যাঁ, আজ না আমাদের বিবাহ বার্ষিকী, মন্দিরে যাবে না? যাবো তো, কিন্তু বিবাহ বার্ষিকীতে তোমার জন্য কোনো উপহার না আনলে চলে? এই দেখো। ও মা, এই জুতোটা, এটা তো অনেক দাম। দোকানে পছন্দ করে না কিনে চলে এসেছিলাম। এটার কথা তোমার মনে ছিল? মনে থাকবে না? তোমাকে কি আমি কম ভালোবাসি গিন্নি? ডান পায়ের জুতোর নিচে দেখো। আবার এই কাণ্ড করেছো? আজকের দিনটা যাতে স্মরণীয় হয়ে থাকে, তাই দোকান থেকে খোদাই করে লিখে এনেছি। এই লেখা কোনোদিন উঠবে না। বেশ করেছো। এখন চলো, মন্দিরে চলো। আমার নতুন জুতোটা কোথায় গেল? হ্যাঁ, কি গো, আমার জুতো? আরে তাই তো, এই তো এখানেই আমরা দুজনের জুতো খুলে রাখলাম। আমারটা আছে, অথচ তোমারটা। নতুন জুতো চুরি হয়ে গেল। কেঁদো না, কেঁদো না। চলো না, এই তো সামনেই জুতোর দোকান, ওখান থেকে তোমাকে আরেকটা জুতো কিনে দিচ্ছি, সেটা পরেই ঘরে চলো। এই দেখো গুরু, একদম নতুন জুতো, ধুলো পর্যন্ত লাগেনি। সাব্বাস, কিন্তু সাব্বাস, রেখে দে, সুযোগ বুঝে চড়া দামে বেচে দেবো। পিন্টু নতুন জুতোটা সাজিয়ে রাখে দোকানে। এরপর কেটে যায় মাসখানে। লাল জুতোটা পড়েই থাকে দোকানে। 1000 টাকা দাম শুনে কেউ ওই জুতো ছুঁয়েও দেখেনি এর মধ্যে। রোজ এত জুতো চুরি আর বিক্রি হয় যে মন্টু আর পিন্টুর পক্ষে সকল জুতোর মালিকের মুখ মনে রাখা সম্ভব নয়। ঘটনাক্রমে একদিন লাল জুতোর মালিক অর্থাৎ ওই দম্পতি আসে মন্দিরে। তারা জুতো খুলে মন্দিরে ঢোকে এবং স্বাভাবিকভাবেই পিন্টু ওই মহিলার জুতো চুরি করে। আমার জুতো কোথায়? এখানেই তো রেখেছিলাম। কি গো, কোথায় গেল? আশ্চর্য তো, আগের বারের মতো এবারও কি আবার চুরি হয়ে গেল নাকি? চলা বলো তো, বারবার এরকম জুতো চুরি হলে তো মহা মুশকিল। কি আর করা যাবে, চলো আবার জুতো কিনতে হবে। আরে, ওই জুতোটা দেখো দেখো। দাদা, দাদা, ওই লাল জুতোটা একবার দিন তো। খুব ভালো জুতো ম্যাডাম, একদম লেটেস্ট কালেকশন, মাত্র 1000 টাকা। কি গো, দেখো, একদম একদম আমার সেই জুতোটার মতোই দেখি, তাই না? হ্যাঁ তাই তো, আশ্চর্য। দেখি দেখি দেখি, ডান পায়ের জুতোটা দেখি। আরে এটা তো তোমার জুতোটাই। মানে? এই দেখো, এই দেখো। হ্যাঁ, এই তো আমার সেই জুতো। আচ্ছা, এবার বুঝেছি প্রতিবার মন্দির থেকে জুতো চুরি যায় কেন। বেশ ভালোই ব্যবসা পেতেছো তো বাবা জীবন। হ্যাঁ, মানে মানে আমার জুতো চুরি করে আমাকেই বিক্রি করছো। দাঁড়া, দেখাচ্ছি মজা। আমি বিশেষ করুন, আমি করিনি দাদা। মারছেন কেন? কথাটা শুনবেন তো দাদা, কথা শুনবেন তো। হ্যাঁ, কদিন ধরে মন্দির চত্বরে খুব জুতো চুরি হচ্ছে। এই বেটাই না হলে জুতো চোর, চোরের জুতোর দোকান। মার বেটাকে, মার, একটু মন্দিরে এরকম বদনাম হতো।